বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি 1911 সালে প্রতিষ্ঠিত হয়। সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুখপাত্র দুইটি পত্রিকা, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা এবং সাহিত্যিক পত্রিকা। তাহলে বঙ্গীয় মুসলমান, নট মুসলিম, মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় 1911 সালে। সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি যে মুখপাত্র দুইটা পত্রিকা ছিল, এক হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, দ্বিতীয়টি সাহিত্যিক পত্রিকা। দেখুন, অনেক গুরুত্বপূর্ণ। আপনার এখান থেকে প্রশ্ন প্রায় সকল পরীক্ষাতে আসে। মুসলিম সাহিত্য সমাজ বা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, মুসলিম সাহিত্য সমাজ অথবা এটার অন্য নাম হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, প্রতিষ্ঠিত হয় 1926 সালের 19 জানুয়ারি। ঢাকাতে প্রতিষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে। সূত্রপাত: সংগঠনটি বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংগঠনটি বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে। প্রধান লেখক: মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ। এই তিনজনের নাম একটু মনে রাখার চেষ্টা করবেন। মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ। মুখপাত্র: সংগঠনটি মুখপাত্র হলো শিখা পত্রিকা। প্রথম সম্পাদক হচ্ছে আবুল হোসেন। এই শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন বা প্রথম সম্পাদক কে ছিলেন? আবুল হোসেন। এটা অনেকবার অসংখ্য পরীক্ষাতে আসে। শিখা পত্রিকার স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা আসবে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা কোন পত্রিকার স্লোগান ছিল? শিখা পত্রিকা। আমি যে বারবার বলি আপনাদেরকে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এই কথাগুলো বলি কারণ দেখবেন প্রস্তুতি নেওয়ার সময় আমাদেরকে অনেকে যারা বড় বড় অফিসার বা আপনার বিসিএস ক্যাডার, তারা পরামর্শ দেয় যে কোনগুলা পড়বেন, তার চাইতে কোনগুলা বাদ দিয়ে পড়বেন। তো আমি এই জন্যে বলি যে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নগুলোকে আপনার জোর দিয়ে পড়তে হবে, এইগুলা মনে রাখতেই হবে। আর এইগুলা দেখবেন পরীক্ষা দিতে থাকেন, বিভিন্ন পত্রিকাতে দেখবেন, বিভিন্ন পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষায় দেখবেন এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার রিপিট হয়। ধন্যবাদ।